থামুন, ঝগড়া মেটানোর এটা কোনো উপায় না। এই ভিডিওতে ঝগড়া মেটানোর সেরা 3টি রুলস বলবো, পুরো ভিডিওটা দেখুন। পৃথিবীতে এমন কোনো সম্পর্ক নেই যেখানে ঝগড়া হয় না। অনেকেই ভাবেন ঝগড়া হওয়াই বুঝি সম্পর্কের শেষ, কিন্তু আসলে তা নয়। ঝগড়া হওয়াটাই সমস্যা না, সমস্যা হলো আমরা কিভাবে তা করছি। মনোবিজ্ঞানে একে বলা হয় ফেয়ার ফাইটিং রুলস বা ঝগড়ার সুস্থ নিয়ম। আজ আমরা জানবো ঝগড়ার সময় সম্পর্ক বাঁচাতে কোন 3টি কাজ ভুলেও করবেন না আর কি করা উচিত। প্রথমে আসি ঝগড়ার সময় কি বলা যাবে না। নাম্বার 1, অতীতের প্রসঙ্গ টানা যাবে না। আজকের ঝগড়া আজকেই মেটান। 6 মাস আগে আপনার প্রিয়জন কি ভুল করেছিল সেটা আজকের তর্কে টেনে আনবেন না, এতে মূল সমস্যা থেকে ফোকাস সরে যায়। নম্বর 2, ব্যক্তিগত আক্রমণ। রাগের মাথায় আমরা প্রায় বলি তোমার স্বভাব খারাপ বা তুমি স্বার্থপর। মনে রাখবেন, আপনার রাগ প্রিয়জনের কাজের উপর, তার চরিত্রের উপর নয়। তাই তাকে আঘাত করে কথা বলা বন্ধ করুন। নাম্বার 3, সব সময় বা কখনোই না এরকম বলা যাবে না। যেমন তুমি সবসময় দেরি করো বা তুমি কখনোই আমাকে বোঝো না। এই ধরনের কথা অপর পক্ষকে ডিফেন্সিভ করে দেয়। ঝগড়া হলে তাহলে কি করবেন, সেই জাদুকরী সমাধানটি বলার আগে ভিডিওতে এখনই একটা লাইক দিন, আর কে কোথা থেকে দেখছেন ঝটপট কমেন্টে জানিয়ে দিন। ঝগড়া থামানোর খুব সহজ একটা কৌশল আছে, এর নাম আই স্টেটমেন্ট। অভিযোগ করার সময় তুমি দিয়ে বাক্য শুরু করবেন না, শুরু করুন আমি দিয়ে। উদাহরণ দিচ্ছি, তুমি আমাকে কষ্ট দিয়েছো, এটা না বলে বলুন তোমার এই ব্যবহারে আমি খুব কষ্ট পেয়েছি। যখন আপনি নিজের অনুভূতির কথা বলেন তখন আপনার প্রিয়জন তর্কে জড়ায় না, বরং শুনতে আগ্রহী হয়। আর যদি দেখেন ঝগড়া খুব বেশি বেড়ে যাচ্ছে, একে অপরকে আঘাত করার আগেই একটা টাইম আউট নিন। বলুন আমি এখন খুব রেগে আছি, আমরা কি 20 মিনিট পরে এটা নিয়ে কথা বলতে পারি? একটু পানি খান, হাঁটাহাঁটি করুন, তারপর শান্ত হয়ে আলোচনা করুন। সবশেষে একটা কথা মনে রাখবেন, আপনাদের ঝগড়ায় কোনো বিপক্ষ দল নেই। এখানে আপনারা দুজনই একই টিমে, আর সমস্যাটা হলো বিপক্ষ দল। তাই ঝগড়ায় প্রিয়জনকে হারানোর নয়, বরং সমস্যাটাকে হারানোই আপনাদের লক্ষ্য হওয়া উচিত। তবে অনেক সময় অকারণে খিটখিটে মেজাজ বা দূরত্ব তৈরি হওয়ার পেছনে আমাদের শরীরের হরমোনাল ইমব্যালেন্স বা স্ট্রেস দায়ী থাকে। তাই মনোমালিন্য দূর করে সম্পর্ককে গভীর করতে ব্যবহার করতে পারেন প্যাচেস বিডি এর লাভ প্যাচ। এতে থাকা প্রাকৃতিক উপাদান স্কিনের মধ্য দিয়ে রক্তনালীতে গিয়ে স্ট্রেস হরমোন প্রশমিত করে এবং রোমান্টিক হরমোন বা লিবিডোকে অ্যাক্টিভ করতে সাহায্য করে। বিস্তারিত জানতে প্যাচেস বিডি পেজের ইনবক্সে মেসেজ দিন অথবা কমেন্টে থাকা লিংক ভিজিট করুন। আর ভিডিওটা আপনার প্রিয়জনকে শেয়ার করতে ভুলবেন না। হয়তো এই ছোট টিপস গুলোই আপনার সম্পর্ককে আরো সুন্দর করবে। আর হ্যাঁ, পেজটি ফলো দেওয়ার অনুরোধ রইল। ভালো থাকুন, সম্পর্ক সুন্দর রাখুন। আল্লাহ হাফেজ।